আচ্ছা, এই প্রবলেমটা এই যে ফ্লো চার্ট ফর কাউন্টিং দ্য নাম্বার অফ ওয়ান্স ইন রেজিস্টার R1 এটা এর আগের বার আমরা অতটা ভালো মতো বুঝি নাই। সো এখন একটু আমরা পুরো কনসেপ্টটা ভালো মতো বোঝার ট্রাই করবো, দেন আমরা সলিউশনে যাবো। বলছে কি প্রিপেয়ার এ ফ্লো চার্ট, সবার আগে একটা ফ্লো চার্ট আমাকে প্রিপেয়ার করতে বলছে that will count the number of ones in register R1. So আমাদের এই যে এই টেবিলটা দেওয়া আছে, টেবিলে কি কি দেওয়া আছে আমি একটু দেখি। আমার R1 রেজিস্টারে কয়েকটা কি দেওয়া আছে, বিট দেওয়া আছে, তারপরে ক্যারি দেওয়া আছে, R2 রেজিস্টার দেওয়া আছে। ঠিক আছে, তো বলছে যে কি একটা ফ্লোচার্ট ডিজাইন করার জন্য যেটা কি করবে, কতগুলা ওয়ান আছে R1 রেজিস্টারের মধ্যে ওইটা কাউন্ট করবে, দেন স্টোর দ্য কাউন্টস ইন রেজিস্টার R2। সো এই যে কতগুলো ওয়ান আছে এটা কি করবে, R2 তে স্টোর করবে। ডিটারমাইন দ্য আউটপুট অফ R2, R2 এর আউটপুটটা অ্যান্ড R1 এর আউটপুটটা ডিটারমাইন করতে বলছে, অ্যাজ ওয়েল এজ দ্য ক্যারি ফ্ল্যাগটা আমাদেরকে ডিটারমাইন করতে বলছে আফটার ইচ ক্লক সাইকেল অর টাইমিং স্টেট। ঠিক আছে, মানে প্রত্যেকটা ক্লক সাইকেলে যে এখানে ক্লক সাইকেল দেওয়া আছে, অথবা আমরা একে টাইমিং স্টেটও বলতে পারি। Also write the corresponding symbolic micrograms. সো আমি শুরু করি যে কিভাবে হবে। সবার আগে আমরা আমাদের ডিজাইন করবো ফ্লো চার্ট অনুযায়ী, দেন আমরা আমাদের এই টেবিলটা কমপ্লিট করবো। কিভাবে টেবিলটা আসতেছে ওটা আমরা দেখবো। ওকে, সো যদি আমরা আমাদের ফ্লো চার্টটা দেখি, এই যে এটা আমাদের ফ্লো চার্টটা, তো এটা স্লাইডের ম্যাথটাই আমরা একটু ভালো করে দেখি যে কিভাবে হচ্ছে। সবার আগে আমরা যদি অপারেশনটা পারফর্ম করতেছি ওটা ছিল R2 কে ক্লিয়ার করতেছি, এই যে ক্লিয়ার R2 মানে জিরো দেওয়া। R2 এর ভ্যালু যাই থাকুক, জিরো থাকুক, ওয়ান থাকুক, যেটাই থাকুক পূর্বে, ওটাকে আমরা নতুন করে সেট করে দিচ্ছি যে R2 এর ভ্যালু জিরো। ওকে, অনেক সময় কোশ্চেনে কনফিউশনের জন্য এই জায়গায় R2 এর ভ্যালু ওয়ান দিয়ে রাখতে পারে। ঠিক আছে, ক্যারির ভ্যালু ওয়ান দিয়ে রাখতে পারে। তো এই কনফিউশন গুলা যাতে মানে দূর করতে পারি, যাই থাকুক, ওয়ান থাকুক, জিরো থাকুক, আমরা যখনই প্রোগ্রামটা ফ্লোচার্টটা ডিজাইন করবো সবার আগে আমরা জিরো দিয়ে ক্লিয়ার করে নেব। ঠিক আছে, দেন R2 এর ভ্যালু যদি জিরো, দেন আমরা পরে কি বুঝলাম, সবার আগে আমরা R2 কে ক্লিয়ার করবো, দেন আমরা ক্যারিটাকে ক্লিয়ার করে নেব। এই যে জাস্ট আমরা ক্যারিকে ক্লিয়ার করে নিচ্ছি। এখন আমরা আসতেছি এই যে R1। তো R1 এর মধ্যে যদি আমরা দুইটা কন্ডিশন আছে, যদি জিরো হয় তাহলে আমার জব ইজ ডান, আর যদি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে সার্কুলেট R1 উইথ ক্যারি। সো জিরো বলতে কি বুঝছে, জিরো বলতে বোঝাচ্ছে এই যে R1 এ কি আছে, আটটা বিট আছে না, এগুলো কি বাইনারি নাম্বার না। সো বাইনারি নাম্বারটাকে, এটা ডেসিমাল ভ্যালু যদি আমরা নিই, এই ডেসিমাল ভ্যালু যদি জিরো হয়, ঠিক আছে, ডিজাইনটা এভাবে করছে যে যদি R1 এর ডেসিমাল ভ্যালু জিরো হয়, দ্যাট মিনস আমরা বুঝতে পারবো কি আমার এই যে রেজিস্টারে আর কোনো কি নেই, ওয়ান নাই। কারণ কি, কারণ যদি আটটা বিটের আটটাই জিরো হয়, সাপোজ যে আমরা যদি আটটাই জিরো দিই, ওকে, এই যে আটটা বিটের আটটাই যদি আমার জিরো থাকে, তো আমরা বুঝতে পারবো কি, এই যে এই জিরো, যেহেতু বাইনারি আটটা জিরো, দ্যাট মিনস এটার ডেসিমাল ভ্যালু কি আসবে, এই আটটার ডেসিমাল ভ্যালু কিন্তু আমাদের জিরো এর। তো যেহেতু জিরো আসতেছে, দ্যাট মিনস আমরা বলতে পারতেছি যে এখানে আর কোনো কি নাই, ওয়ান বাকি নেই। দ্যাটস আমরা বলতে পারতেছি যে R1 এর ভ্যালু কি নট ইকুয়াল, যদি জিরো হয় দ্যাট মিনস আমাদের জব ইজ ডান। ওকে, আর যদি আমাদের কি হয়, R1 এর ভ্যালু নট ইকুয়াল টু জিরো হয়, তখন আমরা বলতেছি সার্কুলেট R1 উইথ ক্যারি। সো নট ইকুয়াল টু জিরো দ্বারা আমরা বুঝছি কি, বুঝতেছি কি হয়, যে কোনো একটা পজিশন আমরা ওয়ান আছেই, যেহেতু আমরা জিরো ওয়ান দ্বারাই কি হচ্ছে R1 এর বিট গুলো আমরা ডিজাইন করা হচ্ছে এখানে। তো এখানে ওয়ান আছে, না হলে এই পজিশনে ওয়ান আছে, যে কোনো একটা পজিশনে ওয়ান ছিল, দ্যাটস ওয়াই আমার কি হয়নি, আম, এই যে এই জায়গায় জিরো আসেনি। ঠিক আছে, মানে ডিসিমালের ভ্যালুটা জিরো আসেনি। সো দ্যাটস ওয়াই যদি আমরা নট ইকুয়াল টু জিরো হয়, আমরা কোথায় আসবো, সার্কুলেট R1 উইথ ক্যারি। R1 কে সার্কুলেট করব কিসের সাথে, ক্যারি সহকারে সার্কুলেট করব। এরপরে আমরা এই যে ক্যারি যেহেতু সহকারে সার্কুলেট করতেছি, দ্যাটস ওয়াই ক্যারির একটা কি থাকবে, ভ্যালু থাকবে, হয় জিরো হবে নাহলে ক্যারির ভ্যালু ওয়ান হবে, তাই তো। তো জিরো আর ওয়ান এর উপর বেস্ট করে আমরা একটা ডিসিশন নেওয়ার ট্রাই করতেছি, দ্যাটস আমরা এখানে ডিসিশন বক্স নিচ্ছি। সো জিরো যদি হয় তাহলে আমরা বলতেছি কি, তুমি ব্যাক করো কি আগের পজিশনে বা আগের স্টেটে ব্যাক করো। ঠিক আছে, যে সার্কুলেট R1 উইথ ক্যারি। ওকে, আর যদি ওয়ান হয়, ক্যারির ভ্যালু ওয়ান হয়, তখনই তুমি কি করো, এই যে R2 এর ভ্যালু এক করে ইনক্রিমেন্ট করো। যে যদি R2 এর ভ্যালু, লেটস সাপোজ R2 এর ভ্যালুতে আমরা উপরে জিরো দিয়ে ইনিশিয়াল করলাম, ফার্স্টের ভ্যালু হচ্ছে যে জিরো। তো জিরো যখনই ওয়ান পাচ্ছে, প্রথমবার ওয়ান পাচ্ছে, তখনই R2 এর ভ্যালু জিরো প্লাস ওয়ান হচ্ছে, যে R2 প্লাস ওয়ান, তো R2 এর ভ্যালু জিরো প্লাস ওয়ান, দ্যাট মিনস এটার ভ্যালু কত এখন ওয়ান। এই ওয়ানটাকে তুমি আবার কোথায় স্টোর করো, এই যে R2 এর মধ্যে স্টোর করতে বলতেছিলাম, আমার R2, R2 এর মধ্যে স্টোর করো, এই যে। ঠিক আছে, দেন আমরা কি করতেছি, দেন আমরা ব্যাক করতেছি আবার, এই যে আমার ক্যারি ইকুয়াল টু জিরো, বা ক্যারিটাকে আমরা আবার ক্লিয়ার করে নিচ্ছি। ওকে, সো আমরা যদি এবার একটু ভালো করে দেখি, আমাদের ফ্লোচার্ট ডিজাইন শেষ। এখন ফ্লোচার্ট অনুযায়ী আমরা আমাদের টাইমিং স্টেট গুলো ডিজাইন, টাইমিং স্টেটের টেবিলটা কমপ্লিট করবো। সো এই যে
সবার আগে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট, যেটা আমার কোশ্চেনে দেওয়া ছিল, এই যে 0 0 1 1 0 1 0 1 0 এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট। ওকে, এখন আমরা কি করব, আমরা সবার আগে শুরু করলাম এই যে এখান থেকে ফ্লো চার্ট থেকে শুরু করি। এই যে ফ্লো চার্ট থেকে মূলত ফ্লো চার্টটা যেভাবে ডিজাইন করবো ওভাবে আমাদের ওই টেবিলটা কমপ্লিট করা লাগবে। ওইটা ছাড়া আমরা টেবিল কমপ্লিট করলে কিন্তু আমাদের ভুল হবে। ঠিক আছে, তো আমরা যদি দেখি, এই যে সবার আগে আমরা কি করতেছি, ফ্লো চার্টে R2 এর ভ্যালু 0 দিয়ে কমপ্লিট, মানে 0 দিয়ে কি করতেছি, ক্লিয়ার করে নিচ্ছি। এই যে R2 এর ভ্যালু 0 দিয়ে ক্লিয়ার করে নিচ্ছি। যাই ছিল উপরে আমার ওটা দেখার বিষয় না, আমরা 0 দিয়ে ক্লিয়ার করে নিচ্ছি, ক্যারির ভ্যালু 0 দিয়ে ক্লিয়ার করে নিচ্ছি। এবার আমরা এখানে আসলাম R1। R1 কি আমার কি R1 আমার কি না ইকুয়াল টু কি 0? এই যে এটার যদি আমরা বাইনারি ভ্যালু নিই, সো বাইনারি ভ্যালু আমার কি হবে না, সরি এটা তো বাইনারিতে আছে, ডেসিমাল ভ্যালু আমার 0 হবে না। সো 0 যদি না হয় দ্যাট মিনস আমরা কি আসবো না, এই যে এই স্টেটে কখনোই আসতে পারবো না, আমরা এই স্টেটে আসবো সার্কুলেট R1 উইথ ক্যারি। সো এখন আমরা সার্কুলেট করবো R1 টু উইথ ক্যারি দিয়ে। সো যদি ক্যারি দিয়ে সার্কুলেট করি কি হচ্ছে, এটা হচ্ছে যে ফার্স্ট টাইমিং স্টেট আমার। ঠিক আছে, ফার্স্ট টাইমিং স্টেট আমার শুরু হচ্ছে এখান থেকে। এখন আমরা যদি আমরা কালার চেঞ্জ করি, সো এই যে আমরা কি করতে পারি, সার্কুলেট R1 উইথ ক্যারি, এই যে আমার ক্যারি সহকারে সার্কুলেট হবে। সবার আগে এই ক্যারিটাকে কোন জায়গায় যাবে, এই যে এই ক্যারিটা আমার এই জায়গায় সার্কুলেট হবে। অ্যান্ড প্রত্যেকটা R1 এক করে করে R1 এর প্রত্যেকটা বিট এক করে করে আমার কি হবে, সামনের দিকে শিফট হবে বা রাইট পাশে শিফট হবে। এই যে A1 টা এখানে শিফট হচ্ছে, A0 টা এখানে শিফট হচ্ছে, A1 টা এখানে শিফট হচ্ছে, A0 টা এখানে শিফট হচ্ছে, A1 টা এখানে, A1 টা এখানে শিফট হচ্ছে, আর A0 টা এখানে শিফট হচ্ছে, A0 টা এখানে শিফট হচ্ছে। আর এই 0 টা আমার কোন জায়গায় শিফট হচ্ছে, একদম সবার শেষে, যেহেতু সার্কুলেট দেখুন আমার বিট গুলো কি হবে না, চেঞ্জ হবে না। সো এখন আমরা কি পাচ্ছি, এই যে যখনই এরপর আমরা এখানে আসার পরে এই যে ক্যারি, এখন আমরা আমাদের ক্যারির দিকে তাকাবো যে ক্যারির ভ্যালু কি। ক্যারি ভ্যালু 0 আর 1 দুইটা কন্ডিশন আছে। So আমরা দেখতেছি যে এটা হচ্ছে আমাদের ক্যারি। তো ক্যারি ভ্যালু কি আমার 1, যদি 1 হয় তার মানে আমরা কোন দিকে যাবো, এটা এই দিকে আসবো। ঠিক আছে, সো এখানে আমার R2 এর ভ্যালু কত ছিল, ইনিশিয়ালি ছিল 0, তার মানে 0 প্লাস 1, দ্যাট মিনস এটা আমার কি 1। এই 1 টাকে আমরা স্টোর করবো কোন জায়গায়, এই 1 টাকে আমরা স্টোর করবো আমরা R2 এর মধ্যে। এই যে এই 1 টাকে যদি আমরা R2 এর মধ্যে স্টোর করি তাহলে আমার R2 এর ভ্যালু এখন কত হবে, 1। দ্যাটস এখানে আমরা 1, এই যে এখান থেকে 1 আমার এখানে আসতেছে। ওকে, এখন আমরা যদি দেখি এরপরে আমরা কি হবে, এই যে এরপরে আমরা এখান থেকে ব্যাক করতেছি কোন জায়গায়, যে ক্যারিটাকে আবার ক্লিয়ার করে নিচ্ছি। ঠিক আছে, সো ক্যারি যদি আমরা ক্লিয়ার করে নিই তার মানে আমার এই যে এই 1 টা যখন এই জায়গায় আসতেছে আবার 0 হয়ে যাচ্ছে। ওকে, এবার 0 হওয়ার পরে এখানে এরপর আবার কি কন্ডিশন, এই যে এখান থেকে আমার সেকেন্ড টাইমিং স্টেট 2 শুরু হচ্ছে। টাইমিং স্টেট 2 যেহেতু শুরু হচ্ছে দ্যাট মিনস আমরা বলতে পারতেছি যেহেতু আমার কি এখানে আমার R1 এর ভ্যালু কি, এটা আমরা এখন এটা হচ্ছে আমার কি আপডেটেড R1, এই যে এইটা টাইমিং স্টেটে 1 এর যেটা ওটা হচ্ছে এখন আমার আপডেটেড R1 টা। তো আমরা বলতে পারি এখন আমাদের কি আপডেটেড R1 টা কি আছে 0 হচ্ছে। এটা ডেসিমাল ভ্যালু কিন্তু 0 হবে না, যেহেতু 1 আছে কখনোই 0 আসবে না। সো আমরা বলতে তার মানে কি আমরা এই যে এদিকে যাবো না, আমরা আসবো কোন দিকে, এদিকে। এইদিকে আসলে সার্কুলেট আরাউন্ড উইথ ক্যারি, ক্যারি সহকারে আবার সার্কুলেট হবে। দ্যাট মিনস এই ক্যারিটা এখন আবার কি হবে, সবার শেষে যাবে। এই যে এটা এখানে আসছে, আর প্রত্যেকটা বিট আমার একবার একবার করে কি শিফট হবে রাইটের দিকে। এই জিরোটা এখানে আসছে, এই ওয়ানটা এখানে আসছে, এই জিরোটা এখানে আসছে, এই ওয়ানটা এখানে আসছে, এই ওয়ানটা এখানে আসছে, এই জিরোটা এখানে আসছে, এই জিরোটা এখানে, এই জিরোটা এখানে। দেন আমরা এখানে জিরো পাচ্ছি। এবার আমরা আসি এই যে আমরা এই স্টেটে আছি, এখন আমার ডিসিশন নেওয়ার টাইম যে আমরা কোন দিকে যাব, এইদিকে যাব না এইদিকে যাব। যদি 0 হয় আমরা এদিকে যাব, আর যদি 1 হয় আমরা এদিকে আসবো। কিন্তু আমরা দেখতেছি আমার ক্যারি ভ্যালু কি এখন এই যে 0। 0 মিনস আমরা কি করবো, এই যে 0 মিনস আমরা আবার আগের স্টেটে ব্যাক করবো, প্রিভিয়াস যে স্টেটটা। ঠিক আছে, এটা একটা লুপের মতো। তো আমরা এখানে কি করলাম, ব্যাক করলাম, সার্কুলেট আবার উইথ ক্যারি। দ্যাট মিনস এই জিরোটা এখন আবার কোন দিকে যাবে, আবার সার্কুলেট হবে। এই যে এই জিরোটা এখন আমার এই যে এখানে আসছে। ওকে, দ্যাট মিনস এরপরে আমার কি হবে, সার্কুলেট করবে প্রত্যেকটা। এই যে এই ওয়ানটা এখন এই জায়গায় আসবে, দেন এই জিরোটা এখানে আসবে। এভাবে প্রত্যেকটা বিট একবার একবার করে কি হবে, রাইট পাশে শিফট হচ্ছে। ঠিক আছে, সো এখন আমার কি ওয়ান ওয়ান আসার পরে এখন আমি এখানে আবার এই স্টেটে আসলাম। এই স্টেটে আসার পরে এখন আমার আবার ডিসিশন নেওয়ার টাইম, যে আমরা কি নেবো, 0 আর 1, যে এই দুইটার মধ্যে বেস করে আমরা যে কোনো একটা ডিসিশন নেবো। তো আমার এখানে কি আছে, ক্যারি। ক্যারি এখন আমার 1, দ্যাট মিনস আমরা বলতে পারি কি, এই যে আমার অলরেডি আগে ছিল কত, R2 এর ভ্যালু, এখন এই যে R2 প্লাস 1। তো R2 এর ভ্যালু কত ছিল, প্রিভিয়াসলি R2 এর ভ্যালু কিন্তু এই যে 1 এ ছিল আমাদের। ঠিক আছে, আপডেট হয়নি, প্রত্যেকবার 1 এ ছিল। সো R2 প্লাস 1, দ্যাট মিনস 1 প্লাস 1 আমাদের কত হচ্ছে, 2। সো 1 প্লাস 1 যেটা আমাদের 2,
এই 2 টা স্টোর হবে কোথায়? আবার R2 তে স্টোর হবে। দ্যাটস ওয়াই এখানে আমার এখন R2 এর ভ্যালু 2। ওকে? দেন আমরা আবার কি করতেছি? যে আমরা আবার ব্যাক করতেছি কোন জায়গায়? এই যে ক্যারিটাকে আবার ক্লিয়ার করে নিচ্ছি। দ্যাট মিনস এই 1 টা আবার আমার 0 তে কনভার্ট হচ্ছে। এখন যখনই আমি এই যে এই কন্ডিশন আবার আসতেছি ব্যাক করে, এখানে আসার পরে এখন আমি দেখতেছি আমার R1 এখন R1 এর জন্য আমার প্রিভিয়াস যে টাইমিং স্টারটা ছিল ওইটা হচ্ছে যে আমার কি R1 এর এই যে এটা হচ্ছে আমাদের কি R1 এর এখন ইনিশিয়াল বিট গুলো কি 0 হবে? 0 হবে না ডেসিমাল ভ্যালু, কারণ এই যে এখানে 1 এখনো বাকি আছে। সো আমরা বলতে পারি যে নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0 মিনস আমরা এদিকে আসবো, এদিকে আসলে কি সার্কুলেট R1 উইথ ক্যারি। তো এই 0 টা এখন আবার কোন দিকে ঘুরবে? এই যে এই 0 টা আবার আমার এই জায়গায় আসবে। ওকে? দেন বাকি আদার্স যে বিট গুলা সবগুলা বিট আমার একবার করে কি হবে? শিফট হবে রাইট পাশে। এই যে এই 0 টা আবার এদিকে শিফট হলো। শিফট হওয়ার পরে এই যে আমরা এখানে আসলাম, দ্যাট মিনস আমরা এখন ক্যারির দিকে তাকাবো। আমাদের ক্যারি কত? ক্যারি আমাদের 0, 0 মিনস আমরা আবার ব্যাক করবো আগের স্টেটে। সার্কুলেট R1 উইথ ক্যারি। সো দ্যাট মিনস আমার কি যে এই 0 টা আবার এখানে ব্যাক করতেছি। ওকে? দ্যাট মিনস আবার যেহেতু সার্কুলেট করতেছে তো সবগুলা বিট আবার একবার করে কি হলো? শিফট হলো। ওকে? এখন আমরা দেখতে পাচ্ছি যে এই 1 টা আমার এই জায়গায় চলে আসতেছে না? একবার করে শিফট হওয়ার কারণে ক্যারির ভ্যালু এখন 1। তো ডিসিশন আওয়ার টাইম যেহেতু আমরা এখানে আসতেছি ক্যারির ভ্যালু 1 হলে এখানে আসবে। সো 2 প্লাস 1 দ্যাট মিনস আমার কত হবে? 3। এই 3 এর ভ্যালু দ্যাট মিনস আমার এখন 2 প্লাস 1 সরি 1 হবে 3। তো 3 দ্যাট মিনস আমার এই যে R2 এর ভ্যালু এখন কত হবে? 3 হবে। আর আগের গুলো 2 ই ছিল। সো যেহেতু 3 হবে আমার R2 এর ভ্যালু 3। এখন আমরা কি করব? আবার আমার এই যে ক্যারিটাকে কি করে নেব? ক্লিয়ার করে নেব। ক্যারি 0 হবে। এই যে এখন এই 1 আবার কি হবে? 0 তে কনভার্ট হবে। কনভার্ট হওয়ার পরে আমরা এখানে আসলাম R1। R1 এ কি এখনো কি আমার এই যে 0, 0, 0 তে আসছে? এখনো কিন্তু আমাদের 0, 0, 0 তে আসে নাই। সো ফর যদি 0, 0, 0 তে আসে নাই, আমরা বলতে পারি কি? আমার যদি এই যে এখন একটা 1 বাকি আছে। তো এখন একটা 1 বাকি থাকা মানে আমরা বলতে পারি আমাদের আম এই যে নট ইকুয়াল টু 0 এখানে চলে আসলাম। ঠিক আছে? সো নট ইকুয়াল টু 0 দ্যাট মিনস সার্কেল R1 উইথ ক্যারি। সো এটাকে আবার যদি আমরা সার্কুলেট করি আমরা কোন জায়গায় আসবে? এই যে এই R1 এই 0 টা এখানে আসবে। বাকি সবগুলো বিট একবার করে শিফট হবে। এখানে এই জায়গায় আসতেছি আমরা। এই জায়গায় আসার পরে এই যে এই জায়গায় আসার পরে আমরা আবার ডিসিশন নিচ্ছি 1 যদি হয় তাহলে 3 প্লাস 1 দ্যাট মিনস আমার কত হবে? 4। এই 4 টা কোথায় স্টোর হবে? এই যে R2 তে স্টোর হবে। সো R2 তে এই যে দ্যাটস এখানে 4। এখন আমরা এখানে 1 এই 1 টা এখন কি হলো? এই যে 0 তে কনভার্ট হবে যেটা আমরা এই যে এখানে ফেরত আসবে এখান থেকে এই যে এখান থেকে এখানে আসলাম। ক্যারি আবার ক্লিয়ার হবে আমার। তো ক্যারি যেহেতু ক্লিয়ার হয়ে কি হলো? 0 তে কনভার্ট হলো। কনভার্ট হয়ে এটা 0 হলো। এই 0 টা এখন এই যে এখানে আসার পরে এই যে R1 এখানে আসার পরে এটা আবার শিফট হবে ফার্স্টে কোথায়? এখানে। ওকে? সো এখানে আসার পরে এই স্টেটটা আমার লাগতেছে না কিন্তু। এই যে আমরা যদি ভালো করে দেখি একটা জিনিস খেয়াল করলে বোঝা যাচ্ছে যে আমার লাস্ট স্টেটটা কিন্তু লাগতেছে না। এই যে এখানে যেহেতু 0, ওকে? সো 0 মিনস আমি এখানে আসার পরে এই যে আম এখানে ক্যারিটা 0 হচ্ছে। দেন আমরা চেক করব যে আমার R1 টাকে। R1 টাকে যদি আমরা চেক করি, R1 এর ভ্যালু কত? এই যে এখন সবগুলা স্পিড কি আমার 0, 0, 0 তে কনভার্ট হয়ে গেছে না? দ্যাট মিনস এই স্টেটেই কিন্তু আমার 0, 0, 0 চলে আসতেছে। সো জব ইস ডান। আমার আর নিচের দিকে যাওয়া লাগতেছে না। আর কি করা লাগতেছে না? এই যে এই সার্কুলেটটা হবে না কিন্তু। এই যে লাস্ট সার্কুলেট যেটা দেখাচ্ছে এটা হবে না। ঠিক আছে? সো জব ইস ডান। দ্যাট মিনস আমাদের টোটাল টাইমিং কত লাগছে? 6 টা টাইমিং এ আমাদের কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? লাস্টের টাইমিংটা আমার লাগতেছে না। ওকে? সো দ্যাটস ইট। এটার আরেকটা কোয়েশ্চেন আছে। আমরা একটু আরেকটা কোয়েশ্চেন দেখি। এই যে এই কোয়েশ্চেনটা একটু দেখি। উম আর ও আচ্ছা। করেসপন্ডিং সিম্বলিক মাইক্রো প্রোগ্রাম যেগুলো ওগুলো হচ্ছে যে আমাদের বলেই দিচ্ছে যে রম এই যে এখানে কিন্তু আমরা আম রম কত থেকে শুরু করছি? রম অ্যাড্রেস আমাদের শুরু হচ্ছিল 8 থেকে। দ্যাট সো এটা 8 এটা 9 আম এটা 10 আর এটা ডিসিশন মেকিং বক্স এটা 11 12 আ I guess সরি আম হুম, এখানে পড়লে বোঝা যাবে। এই যে অ্যাড্রেস হচ্ছে যে R2 ক্লিয়ার করছে যে ক্লিয়ার R2। সো এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস 8। তারপর হচ্ছে যে ক্লিয়ার R1 আর সেট R1 আর ক্লিয়ার ক্যারি এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস কত? আমাদের অ্যাড্রেস হচ্ছে যে 9 and if z is equal to 1 then go to the internal address তারপরে হচ্ছে যে done if R1 is equal to 0 that এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস চেইন and R1 and R1 যদি কি হয় ক্যালকুলেট R1 রাইট উইথ ক্যারি যে যেটা বললাম সার্কুলেট R1 সরি সার্কুলেট R1 উইথ ক্যারি সহকারে সার্কুলেট করো এই যে এটা এই এই যে প্রত্যেকটা স্টেটকে এখানে মানে আমাদের মাইক্রো মাইক্রো ইনস্ট্রাকশনের মাধ্যমে আমরা কি করতেছি মানে বলতেছি আরকি। সো অ্যাড্রেস গুলো হচ্ছে যে কি আমাদের 8, 9, 10
11 12 13 ঠিক আছে, 8 9 10 11 12 13 সিরিয়ালি অ্যাড্রেস গুলো আছে। যদি আর টু এর ভ্যালু কি হয়, যদি আমাদের ওই যে বললাম যদি ক্যারির ভ্যালু 1 হয়, এই যে ক্যারির ভ্যালু 1 হয়, দ্যাট মিন্স আমাদের কি হবে ইনক্রিমেন্ট আর টু, এই যে ইনক্রিমেন্ট আর টু, দ্যাট মিন্স আর টু এর ভ্যালু 1 করে বাড়বে। গো টু আবার কি, এই যে গো টু স্টেট 9 মানে অ্যাড্রেস 9, এই যে অ্যাড্রেস 9 কোনটা আমাদের এটা, ঠিক আছে? তো এটাকে বলা যায় মাইক্রো অপারেশন, যেটাকে বেসিক্যালি আমরা যেটা এতক্ষণ থেকে যেটা আমাদের কি ফ্লো চার্টে করতেছিলাম ওইটাকে আমরা কথায় প্রকাশ করতেছি, কাইন্ড অফ এরকম জিনিসটা এখানে হচ্ছে। এই যে ইফ ক্যারির ভ্যালু যদি হয় দেন গো টু স্টেট 11, এই যে ক্যারির ভ্যালু যদি 0 হয়, এটা আমাদের কত নম্বর ইয়ে ছিল, অ্যাড্রেস ছিল, অ্যাড্রেস 11, এটা বলতেছি যে গো টু স্টেট গো টু অ্যাড্রেস 11, দেন সার্কুলেট অ্যাগেন, ওই যে এখান থেকে আবার সার্কুলেট হচ্ছে, যে যখন এখানে ব্যাক করছে 0 কারণে, সো আবার সার্কুলেট হচ্ছে, সার্কুলেট অ্যাগেন উইথ ক্যারি ইজ ইকুয়াল টু, উইথ ক্যারি, ক্যারি সহকারে সার্কুলেট করে, সেম জিনিসটাই, যদিও এটা কোশ্চেন অতটা চায় না। এখন আমরা আসি এই যে এই কোশ্চেনটা একটু সলভ করি। তো এই কোশ্চেনটা দুইটা ওয়েতে সলভ করা যায়, আমরা আগে কোশ্চেনটা দেখি। প্রিপেয়ার এ ফ্লো চার্ট দ্যাট কাউন্ট দ্য নাম্বার অফ জিরো, যেটা ফ্লো চার্ট কি বলতেছে, প্রিপেয়ার করতে বলতেছে, যেটা কি করবে কাউন্ট দ্য নাম্বার অফ জিরোজ ইন রেজিস্টার R3। সো কতগুলো জিরো আছে আমার R3 রেজিস্টারে, যে আমার R3 রেজিস্টারটা, এখানে কতগুলো জিরো আছে ওইটা কাউন্ট করতে বলছে, ওকে। এন্ড দেন স্টোর দ্য কাউন্টস ইন রেজিস্টার R4, এই যে রেজিস্টার R4 এ কতগুলো মানে ওই যে জিরো, কতগুলো জিরো আছে ওটাকে কাউন্ট করতে বলছে। ডিটারমাইন দ্য আউটপুট অফ দ্য R4 এর আউটপুট গুলো ডিটারমাইন করতে বলছে ইন বাইনারি, ওকে। এখানে কি বলছে, R4 এর এই যে এটি ছিল আমার R4, এটা আমরা ডেসিমালে সোফার লিখছিলাম। এখন বলতেছে এটা ভ্যালুটাকে তুমি বাইনারিতে কনভার্ট করে লাগাও, এন্ড R3 এর আউটপুটটাকে তুমি ডেসিমালে কনভার্ট করে লাগাও। এই যে R3 তে বাইনারিতে আছে, এটাকে তুমি ডেসিমালে কনভার্ট করে লিখতে বলছো। রেজিস্টার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্যারি ফ্ল্যাগ, সো ক্যারি ফ্ল্যাগটাকেও কি বলতেছে, লিখতে বলতেছে আমাদের বারবার প্রত্যেকটা টাইমিং স্টেটের জন্য, আফটার ইচ ক্লক সাইকেল এন্ড টাইমিং স্টেট, ওকে। দেন ডিটারমাইন দ্য নাম্বার অফ স্টেট, কতগুলো স্টেট লাগতেছে দ্যাট আর রিকোয়ার টু কমপ্লিট দ্য অপারেশন, এই অপারেশনটা কমপ্লিট করতে কতগুলা স্টেটের দরকার হচ্ছে ওইটা আমাদের করতে বলতে হবে। আমরা এই চার্টটা না দেখি, এটা একটু কমপ্লিকেটেড, আমরা এটা দেখি, এটা ইজি, এটা সব আগেরটার মতনই, সো ইজিলি বুঝে যাবে। এই যে ফ্লো চার্টটা আমরা কিভাবে ডিজাইন করতেছি, ওই যে আগেরটার মতনই, প্রথমে আমরা স্টার্ট করতেছি, দেন আমাদের অ্যাড্রেস এইটা আসতেছি, যেটা হচ্ছে R4 এর ভ্যালু, যেহেতু R4 এ আমাকে কি করতে বলছে, রেজাল্টেড ভ্যালুটা রাখতে বলছে। সো রাখার কারণে আমরা R4 এর ভ্যালু যাই থাকুক, যদি এখানে 1 থাকতো, ঠিক আছে, আমরা এটাকে আগে ক্লিয়ার করে কি নিয়ে করে নিতাম, 0 করে নিতাম। দেন ক্যারির ভ্যালু, ওকে, ক্যারির ভ্যালু আমরা কি করতেছি, এখানে 0 ছিল, so আমরা ক্যারি, বাট যেহেতু আমাদের কি করা লাগতেছে, এখন আমরা ওই যে আগে যেটা করছিলাম ওটার কমপ্লিটলি উল্টাটা করব। উল্টাটা কেন করতেছি, কারণ আমাদের আগের বার কাউন্ট করা লাগতেছে 0 জায়গায় 1, ওকে। দ্যাটস ওয়াই আমরা ওইভাবে যে ডিজাইনটা করছি ফ্লোচার্টটা, এই ফ্লোচার্টটারই এখন কমপ্লিট উল্টা যে ডিজাইনটা ছিল ওইটা করবো আমরা ফর ক্যারি, ঠিক আছে। যেখানে বলতেছে আগে যখন যে 1 কাউন্ট করতে বলছিল আমাদের, তখন আমরা ক্যারি ভ্যালু 0 তে কনভার্ট করে নিয়েছিলাম সবগুলোকে। বাট এখন যখন আমাদের 0 কাউন্ট করতে বলতেছে, তখন আমরা কি করব, ক্যারি ভ্যালু অলওয়েজ 1 এ কনভার্ট করে নিব প্রত্যেকবার। সো ক্যারি ফার্স্ট টাইম স্টার্টের জন্য আমরা কি করলাম, ক্যারি ভ্যালু যাই থাকুক ওটাকে আমরা 1 দিয়ে ইনিশিয়াল করে নিচ্ছি। দেন R3 এর ভ্যালু, এই যে R3 এর ভ্যালু ইন ডেসিমেল 255 লিখতেছি, যদি 255 হয়ে থাকে তাহলে আমরা বলতেছি জব ইজ ডান। সো কেন 255 লিখলাম আমরা এখানে, বেসিক্যালি এখানে এই যে যতগুলো 0 আর 1 আছে সবগুলোকে যদি আমরা আফটার মানে সবগুলোকে যদি আমরা 1 এ কনভার্ট করে দিই, ঠিক আছে, যত টাইমিং স্টেটে লাগুক ওটা আমরা পরে দেখতেছি। আমরা যদি সবগুলোকে কোনো না কোনোভাবে যদি 1 এ কনভার্ট করে দিতে পারি, দ্যাট মিন্স এখানে কোনো কি নাই, 0 নাই। সো 0 যদি না থাকে তাহলে আমরা বলতে পারি যে এটা আমাদের কি যতগুলো 0 সোফার ছিল সবগুলো 0 কে অলরেডি কাউন্ট করে ফেলছে। সো এই যে কখন আমার সবগুলো 0 নাই হয়ে যাবে, প্রত্যেকটা যতগুলো বিট আছে আমার, টোটাল বিট আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8টা বিট না। সো 8টা বিটের 8টা বিটে যদি আমার কি থাকে 1 থাকে, দ্যাট মিন্স আমরা বলতে পারবো আমার প্রত্যেকটা 0 কি হয়ে গেছে, অলরেডি কাউন্ট হয়ে গেছে, তাই না? সো এই 8টা বিটের ভ্যালু যদি 1 হয়, এটা এই ভ্যালুটাকে যদি এখন আমরা এই 8টা বিট তো আমার 1 1 1, এই 1টাকে যদি এখন আমরা ডেসিমেলে কনভার্ট করি আমরা পাবো কত, 255, ঠিক আছে। সো এটাই হচ্ছে যে আমাদের আইডিয়াটা ধরতে পারলে কিন্তু ইজিলি কাজ করা যায়। সো আমরা আইডিয়াটা করলাম কি, যদি প্রত্যেকটা ভ্যালু 1 হয়, দ্যাট মিন্স আমরা বলতে পারবো আমাদের জব ইজ ডান, ওকে। সো এই 1 এর আমরা কি নিচ্ছি, এখন এই জায়গাতে 8টা ভ্যালু 1 লেখা ইম্পসিবল, দ্যাটস আমরা ডেসিমেলে লিখতেছি যে 255 যদি হয়,
তাহলে তুমি কি করো, জব ইজ ডান। R3 এর ভ্যালু যদি 255 হয়, আদারওয়াইজ কি করো, আর যদি 255 না হয় তুমি কি করো, সার্কুলেট R3 উইথ ক্যারি। সার্কুলেট করে থাকো R3 কে ক্যারি সহকারে, ওই যে আগের নিয়মই। দেন এই যে ক্যারির ভ্যালুর উপরে ডিপেন্ড করে আমরা কি করব, আমরা দুইটা ডিসিশন নেব, যে ক্যারি ভ্যালু যদি 0 হয় একদিকে যাবো, 1 হলে একদিকে যাবে। যদি 1 হয় দেন আমরা অ্যাগেন ব্যাক করবো কোন জায়গায়, সার্কুলেট R3 উইথ ক্যারি। ঠিক আছে, বাট যদি 0 হয়, যেহেতু আমার 0ই কাউন্ট করতে বলছে, তো আমরা কি করবো, 0-র জন্য প্রত্যেকবার R4 এর ভ্যালু 1 করে কি করব, ইনক্রিমেন্ট করব। ওকে, আইডিয়াটা কিন্তু সিম্পল। জাস্ট আগে যেটা ছিল ওইটাকে আমরা এখন কি করতেছি, ইনভার্ট করে নিচ্ছি জাস্ট ক্যারির জন্য। ওকে, দেন আবার কি বলতেছি, যখনই কি করো, এই যে R4 এর ভ্যালু, এই যে এখন তো ক্যারির ভ্যালু 0, দেন এই যে একবার ইনক্রিমেন্ট করার পরে তুমি ক্যারির ভ্যালু আবার কি করে নাও, ক্যারিকে তুমি আবার রিসেট করে 1 এ কনভার্ট করে নাও। ঠিক আছে, নতুন করে সেট করে নতুন করে 1 এ সেট করো। ওকে, সো আমরা যদি এখন আমাদের আউটপুটটা দেখি স্টেট ফ্লো চার্ট অনুযায়ী, সবার আগে আমরা কি করব, এই যে আম, এই যে এটা। ওকে, তো সবার আগে আমরা কি করতেছি, আমরা বলতেছি যে আমাদের R4 ইকুয়াল টু কত, এটা R4 এর ভ্যালু আমরা 0 তে কনভার্ট করে নিচ্ছি, তো 0 এর বাইনারিটা আমরা লিখতেছি। অ্যান্ড এই যে এইটা হচ্ছে যে R3 এর ইনিশিয়াল অবস্থায় R3 এর ডেসিমালটা আমরা লিখতেছি 91। ওকে, দেন আমরা কি করতেছি, ক্যারির ভ্যালু 1 এ কনভার্ট করতেছি। এই যে ফার্স্ট টাইম স্টেটের জন্য আমরা ক্যারি ভ্যালু 1 এ কনভার্ট করলাম। দেন R3 এর ভ্যালু আমরা আসলে চেক করলাম যে 255 কিনা। অবশ্যই এটা 255 এ আসবে না, এটা ভ্যালু কত, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ডেসিমালটা লেখাতে কিন্তু আমাদের সুবিধা হবে, আরো ভালো করে আমরা ভিজুয়ালাইজ করতে পারবো জিনিসটা। সো এই যে প্রথম টাইমিং স্টেটে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভ্যালু কত, 173। তো যেহেতু 173, সো আমরা বলতে পারি কি, আমাদের 173, সো আমরা এদিকে যেতে পারবো না, আমাদের কোন দিকে আসতে হবে, এদিকে, সার্কুলেট R1 উইথ ক্যারি। ঠিক আছে, তো আমরা ক্যারি সার্কুলেট করবো R1 কে উইথ ক্যারি। সরি, আই গেস আমাদের টাইমিং স্টার্ট শুরু হবে। ওকে, সো আমাদের টাইমিং স্টার্ট শুরু হবে এখান থেকে, এই যে এখান থেকে ক্যারিটাকে আমরা ফার্স্টে 1 করে নিচ্ছি। এটা কখন আমরা এখানে 0 ছিল, বাট ছিল 0, আমরা 1 এ কনভার্ট, সেম। সো আমরা কি করতেছি, সার্কুলেট R1 উইথ ক্যারি। এখন যদি আমরা সার্কুলেট করি, এই যে এই 0টা 1 এ কনভার্ট হয়ে আমরা কোন জায়গায় যাবো, সবার আগে টাইমিং স্টার্ট 1 এর জন্য এই জায়গায় আসবে। ওকে, এরপরে হচ্ছে যে আমরা কি করব, প্রত্যেকটা স্টেট আমার কি করে এক করে শিফট করবে, প্রত্যেকটা বিট, সরি, প্রত্যেকটা বিট আমার এক এক করে, যদি সার্কুলেট হচ্ছে এক এক করে শিফট হবে। সরি, এটা তো আর শিফট হবে না। ওকে, শিফট হওয়ার পরে এখন আমরা কি করতেছি, ক্যারি ভ্যালু চেক করতেছি, ক্যারি ভ্যালু 0 আর 1। সো ক্যারি ভ্যালু যেহেতু 1, 1 মিনস আমাদের কি করতে হবে, ক্যারি ভ্যালু 1, সো আমাদেরকে আরেকবার কি করতে হবে, এই যে 1 মিনস আমাদের আরেকবার সার্কুলেট করতে হবে। ঠিক আছে, ব্যাক করতে হবে আমাদের এই যে এই স্টেটে ব্যাক করে আমরা আবার সার্কুলেট দেখতেছি, এটা এই স্টেটে কোনটা, সার্কুলেট R3 উইথ ক্যারি। তো আবার কি করবো, সার্কুলেট করবো R3 কে উইথ ক্যারি। যদি আমরা এখন কি করি, সো ফার আমাদের কিন্তু এই যে R4 এর ভ্যালু কিন্তু এখনো কি হয়নি, ইনক্রিজ হয়নি। আবার প্রত্যেকটা স্টেটের জন্য, প্রত্যেকটা স্টেটে, যে এই স্টেটের জন্য আমাদের ডেসিমাল ভ্যালু লিখতে হবে, ডেসিমাল ভ্যালু এবং এর বাইনারি ভ্যালু কিন্তু লিখতে হবে। ঠিক আছে, এটার বাইনারি ভ্যালু এখন কত, আমরা 173 ডেসিমাল ভ্যালু, সরি, আর বাইনারি তো 000। ওকে, দেন আমরা কি করতে পারি, যেহেতু সার্কুলেট R1 উইথ ক্যারি, আবার যদি আমরা ক্যারি সহকারে সার্কুলেট করি, এই যে প্রত্যেকটা বিট আমাদের একবার একবার করে কি হবে, সার্কুলেট হবে বা শিফট হবে, সার্কুলেট শিফট যেটাকে আমরা বলি, এই যে। আর এটা এই যে এই 1টা আমাদের এখানে আসছে। দেন এটার যদি আমরা বাইনারিটা লিখি, বাইনারিটা লিখলেও 214। আর আমরা যদি দেখি ক্যারির ভ্যালু কত, ক্যারি 1, দ্যাট মিনস আমরা আবার কি করবো, আবার আগের স্টেটে ব্যাক করবো, মানে সার্কুলেট R1 উইথ ক্যারি। ওকে, এবার যদি আমরা সার্কুলেট R1 উইথ ক্যারি করি, এখন আমাদের এই যে এই 1টা এখানে আসলো। ওকে, সো গুড, সো গুড। এখন আমরা যদি দেখি আমাদের ক্যারি, যে প্রত্যেকটা বিটকে আগে আমরা শিফট করে নিই, এই যে, ঠিক আছে, শিফট হচ্ছে, এটা 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 শিফট হচ্ছে। প্রত্যেকটা বিট শিফট হওয়ার পরে এখন আমরা যদি এই যে এই 8 বিটের কি লিখি, বাইনারি লিখি, এটা হচ্ছে 235। এখন আমরা কি পাচ্ছি, 0 পাচ্ছি। এই যে ফর দ্য ফার্স্ট টাইম আমরা 0 পাচ্ছি। তো 0 জন্য এখন আমরা যে এই স্টেট আছি, এখন ক্যারি ক্যারি হবে আমাদের কত, ক্যারি যদি ক্যারির উপর ডিসিশন নিয়ে আমরা কি করব, পরের স্টেটে যাবো। তো পরের স্টেট কোনটা, ক্যারি যদি 0, দ্যাট মিনস আমরা কোন দিকে আসবো, এইদিকে। তো আমাদের সোফার R4 এর ভ্যালু কত ছিল, যে R4 এর ভ্যালু 0 ছিল, তো 0 প্লাস 1, 0 প্লাস 1, দ্যাট মিনস 1। সো এই 1টা আবার কোন দিকে স্টোর হবে, আমার R4 এ স্টোর হবে, দ্যাটস আমাদের R4 এর ভ্যালু কত, 1। ওকে, সো 1 হওয়ার কারণে এখন আমরা কোন দিকে আসতেছি, যে এই জায়গা থেকে আমরা এখন এই যে ক্যারিকে আবার নতুন করে সেট করতেছি 1 দিয়া। ওকে, সো এই 0টা আমার কি হবে, এই 0টা আমার এখন কিসে কনভার্ট হবে, 1 এ কনভার্ট হবে। ওকে, সো 1 এ কনভার্ট হওয়ার পরে আমরা দেখতেছি, এরপর এখানে আসলাম, এখানে আসার পরে যে R3 স্টেটে আসলাম, এই স্টেটে পরের স্টেটে আমার R3 চেক করবে, দেন এই যে এখানের
বাইনারি কত? বাইনারি কি 255? সো আমরা যদি এটা বাইনারি দেখি, এটা বাইনারি হচ্ছে 235। সো 235 দ্যাট মিনস আমাদের কি হবে না, এদিকে যেতে পারবো না, আমাদের এদিকে আসতে হবে। নেক্সট স্টেট হচ্ছে যে আমাদের তাহলে কি হবে, সার্কুলার আর্চ উইথ ক্যারি। দ্যাট মিনস এই ওয়ানটা আমার কোন দিকে আসবে, এই যে এই ওয়ানটা আমার এখানে আসবে। দেন আবার বাকি সবগুলো বিট আমার এক করে করে কি শিফট হবে রাইট পাশে। ওকে, দেন এই ওয়ানটা এখানে আসলো, এই ওয়ানটা এখানে আসা দ্যাট মিনস আমরা কি যে আমরা ছিলাম এখন এই স্টেট থেকে এই স্টেটে আসলাম, চেক করলাম যে ক্যারি ভ্যালু এখন কি 0 আর 1, দেখতেছি ক্যারি ভ্যালু 1। তো ক্যারি ভ্যালু যেহেতু 1, আমরা আবার ব্যাক করবো এই স্টেটে। দ্যাট মিনস আমার এই ওয়ানটা কোথায় ব্যাক করবে, এই যে এই ওয়ানটা এখানে শিফট হবে, আর বাকি সবগুলো একবার একবার করে রাইট শিফট হবে। তো রাইট শিফট করার পরে আমরা এখনো কি ক্যারি ভ্যালু 1 দেখতে পাচ্ছি। দ্যাট মিনস আমরা আবার কি হতে হবে, আগের স্টেটে ব্যাক দিতে হবে। তো এই ওয়ানটা আমার কি এখানে ব্যাক করবে। ওকে, দেন আমরা কি করতে পারি, সবগুলো একবার একবার করে আমার কি হবে, রাইটে শিফট হবে। ওকে, এখন 0 পাচ্ছি। তো 0 পাওয়া মানে কি, আমার 0 প্লাস 1 দ্যাট মিনস আমার কি হবে 1। আগে ছিল 1, এই যে আগে ক্যারি ভ্যালু কত ছিল, ক্যারি ভ্যালু সরি আর4 এর ভ্যালু ছিল কত 1, 1 প্লাস 1 এখন কত হবে 2। এই 2 টা এখন স্টোর হবে আমার কোথায়, আর4 এ। সো আর4 এর ভ্যালু এখন নতুন আপডেটেড ভ্যালু হচ্ছে যে 2। তো 1 এর এই যে 1 এর আমরা কিন্তু এখানে কি লিখে রাখতেছি, এই যে যখন 1 হচ্ছিল তখন 1 এর বাইনারি গুলো কিন্তু লেখা লাগছে, 2 হচ্ছে 2 এর বাইনারি লেখা লাগবে, যদি 3 হয় 3 এর বাইনারিও লেখা লাগবে। ঠিক আছে, তো বাইনারি অনুযায়ী লিখতে হবে, মানে যেটা বাইনারি যেটা, আর এটার ডেসিমাল গুলো প্রত্যেকটা স্টেটের পর পর প্রত্যেকটা যেটা যা চাচ্ছে, যে আর3 এর ডেসিমালও চাচ্ছে, আর3 এর কি বাইনারিও চাচ্ছে, দুটোই লেখা লাগতেছে। এবং অ্যাজ ওয়েল এস আমাদের আর4 এর জন্য আর4 এর ডেসিমাল ভ্যালু চাচ্ছে, আর4 এর বাইনারি ভ্যালু লেখা লাগবে। ওইটার যে ভ্যালুটা আছে ওই ভ্যালুর উপর ডিপেন্ড করে বাকি ভ্যালুগুলো লিখতে হবে। ওকে, সো এখন আমাদের আউটপুট ভ্যালু টু, দেন আমরা আবার কি করতেছি, যে ব্যাক করতেছি কোথায়, এই যে এখানে ক্যারি ভ্যালুকে, ক্যারিকে আবার নতুন করে আমরা রিসেট করতেছি, রিসেট করে কত 1 এ কনভার্ট করে দিচ্ছি। এই যে রিসেট করলাম, রিসেট করে আমরা 1 এ কনভার্ট করলাম, 1 এ কনভার্ট করে দেন আমরা এখানে আসলাম, এখানে এসে চেক করলাম যে এটার ভ্যালু কি এখন 255। দেখা যাচ্ছে যে এটার ভ্যালু এখন কত, যে এটার ভ্যালু এখন 253 নট 255। দ্যাট মিন্স আমরা কি আসবো, এখানে আসবো। এখানে আসলে আমরা এখন এখান থেকে শিফট করে আবার কোথায় আসবো, এই যে এখানে আসবো, সার্কুলেট হবে আর কি। তো দেন বাকি সবাই একবার একবার করে শিফট হবে, শিফট হবে, শিফট হবে, শিফট হবে, শিফট হবে। এখন দেখতেছি আমরা এই যে ক্যারি ভ্যালু 1, তো ক্যারি ভ্যালু 1 দ্যাট মিন্স আমরা আমাদের এই কন্ডিশনটা এক্সিকিউট হচ্ছে। সো এই কন্ডিশনটা এক্সিকিউট হওয়া মানে আমরা কোন দিকে যাচ্ছি, নেক্সট স্টেট আমাদের সার্কুলেট আবার উইথ ক্যারি, দ্যাট মিন্স এই ওয়ানটাকে আবার সার্কুলেট করে আমরা এই জায়গায় চলে আসলাম। ওকে, তো সো ফার আমরা দেখতেছি যে 254। এখন যদি আমরা এখানে আসি, এখন দেখি আমরা সবগুলোকে একবার একবার করে শিফট করি, শিফট করলাম, শিফট করলাম, শিফট করলাম, শিফট করলাম, এই যে শিফট করার পরে এখন আমরা 0, তো 0 জন্য আমরা কোথায় আসলাম, এখানে। তো 2 প্লাস 1 দ্যাট মিন্স এই যে ক্যারি ভ্যালু 0 হলে আমরা এখানে চলে আসতেছি, 2 প্লাস 1 দ্যাট মিন্স আমাদের কত 3। তো 3 হলে আর পরের ভ্যালু 3 তে আপডেট হলো। সো ফার সো গুড। দেন আমরা যদি এখানে আসি, ব্যাক করলাম কোথায়, যে ক্যারির ভ্যালু 1 এ কনভার্ট করলাম। সো ক্যারি আমার 1 এ কনভার্ট হলো। 1 এ কনভার্ট হওয়ার পরে এখন আমরা এখানে আসলাম, এই যে এই স্টেটে আসলাম, এই স্টেটে এসে চেক করলাম যে আর3 এর ভ্যালু কত, আর3 এর ভ্যালু কি 255। দেখি আমরা আর4 এর সবগুলা যদি দেখি, এই যে 255। সো 255 দ্যাট মিন্স কি জব ইজ ডান, আমরা এই স্টেটে চলে আসতেছি, শেষ। আমরা আর এই স্টেটে ব্যাক করা লাগতেছে না। সো দ্যাট মিন্স আমাদের টোটাল টাইম স্টেট করা লাগতেছে। আর পরে আপডেটেড ভ্যালু কত, এই যে আর4, এই যে আর4 এর আপডেটেড ভ্যালু হচ্ছে যে 0000011, দ্যাট মিন্স 3। দ্যাট মিন্স আমরা কি 3টা 0 আমরা পাইছি। আর আর3 এর আপডেটেড ভ্যালু কত, আর3 এর আপডেটেড ভ্যালু হচ্ছে যে 11255। আর এখানে হচ্ছে যে আমাদের কি ক্যারি কত, ক্যারি লাস্টে আমাদের ক্যারি দিয়ে, ক্যারিটা আমার কিন্তু আপডেট হয়ে 1 হয়েছে। সো ক্যারি ভ্যালু 1। এবং কয়টা টাইম মিস্টেক লাগছে, আমার টোটাল নাম্বার অফ টাইম মিস্টেক লাগছে 8টা। শেষ। এদেরকে সিম্পল। আর এটা একটু কমপ্লিকেটেড আর কি। কমপ্লিকেটেড বলতে জিনিসটা ইজি। এটা কিন্তু আমরা এই যে ফ্লো চার্টটা ডিজাইন করা হচ্ছে এমন ভাবে, যেখানে আমাদের কি করা হচ্ছে, আর4 আর ক্যারিকে কিন্তু রিসেট করা হচ্ছে না। এগুলো অ্যাজ ওয়েল এজ যা ছিল তাই থাকবে প্রত্যেকবার। বাট এখানে এই যে যখনই কি হবে, এটা আপডেট হবে, ঠিক আপডেট হওয়ার পরে এটাকে আমরা প্রত্যেকবার চেক করবো যে এটার ভ্যালু 182 হয় কিনা। যখনই 182 হবে তখন আমরা বলতে পারতেছি কি জব ইজ ডান। আদারওয়াইজ তুমি কি করো, এদিকে চলে আসো। দেন এবার চেক করলে 182 যখন হবে, প্রত্যেকবার 8টা বিট কি হবে, মানে আমার 8টা বিটই চেক করা কমপ্লিট হয়ে যাচ্ছে। জিনিসটা হচ্ছে যে এটার আইডিয়াটা হচ্ছে এরকম, যে পুরাটাকে আমরা সার্কুলেট করতেছি, যে সার্কুলেট রাইট আর3 উইথ ক্যারি, আর3 কে ক্যারি সহকারে সার্কুলেট করে, এই যে লাস্টে যে স্টেটটা 8 নাম্বার স্টেটের সময় আমরা জানি যে কি প্রত্যেকবার প্রত্যেকটা বিট একবার একবার করে কি হয়ে যাচ্ছে, প্রত্যেকটা বিট আমার একবার একবার করে, যেমন কি যে A1 এর জন্য এই একটা ক্যারি, A1 এর জন্য এটা, দেন A0 এর জন্য এটা, A1 এর জন্য এটা, A1 এর জন্য এটা, A0 এর জন্য এটা, A1 এর জন্য এটা, এন্ড A0 এর জন্য এটা। সো আমরা দেখতে পাচ্ছি কি আমাদের প্রত্যেকটা যে 8টা বিট একবার একবার করে কিন্তু কি এক্সিকিউট মানে চেক করা হয়ে গেছে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে কি এই যে 8টা বিট এক্সিকিউট হওয়ার পরে আফটার এক্সিকিউশন আমরা দেখতে পাচ্ছি এটা বাইনারি ভ্যালু থাকতেছে কি
যেহেতু এই যে সার্কুলেট ভ্যালু আসতেছে, এখানে কোনো ইয়ে হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না, জাস্ট ভ্যালুগুলো যা আসতেছে তাই সার্কুলেট হয়ে আগের অবস্থানে ফেরত আসতেছে। সো দেখতে পাচ্ছি যে এটা ডেসিমাল ভ্যালু আসতেছে 182। তো 182 যখন হচ্ছে তখন আমার এই যে R3 এর মধ্যে যতগুলো বিট ছিল প্রত্যেকটা বিট একবার একবার করে এক্সিকিউট হয়ে গেছে। তো যেহেতু এক্সিকিউট হয়ে গেছে দ্যাট মিনস প্রত্যেক 8টা বিটের মধ্যে 8টা বিটেরই যখন কি কন্ডিশন অনুযায়ী 0 পাবে তখনই কি করবে, আপডেট করবে। সো 8টা বিট এক্সিকিউট হওয়ার পরে দেখতেই পাচ্ছি যে আমরা যে R3 এর ডেসিমাল ভ্যালু হচ্ছে 182। যখন 182 হয়ে যাবে তখনই আমরা বুঝতে পারবো যে 8টা বিটই কি একবার একবার করে এক্সিকিউট কমপ্লিট হয়েছে। দ্যাটস আমরা জব ইজ ডান। আর জব ইজ ডান মানে কি আমরা তখন আমাদের আপডেটের R4 এর ভ্যালুটা কমন যে কতগুলো জিরো যাচ্ছে, এই যে আপডেট R4 এর 3টা জিরো আসতেছে যেটা আমাদের এটার সাথে মিলছে। সো এটা একটু কমপ্লিকেটেড, এটা একটু ধরাটা টাফ। এটা থেকে এটাই সহজ, যেটা আমরা উপরেরটার সাথে সিমিলার আছে, জাস্ট কন্ডিশনটা একটু সোয়াপ করে দিলে হচ্ছে। ওকে, এদের উপর। আল্লাহ হাফেজ।